নমস্কার বন্ধুরা, নিবেদিতা রান্নাঘরে সকলকে স্বাগত। আমার বেশ কিছু দর্শক বন্ধুর অনুরোধে আমি আবার আপনাদের সাথে রেসিপি শেয়ার করতে চলে এসেছি। আজ আমি আপনাদের সাথে একটি টিফিন রেসিপি শেয়ার করতে চলেছি। মাত্র 1 কাপ সুজি দিয়ে কিভাবে এই হেলদি টিফিন আপনারা বানিয়ে নেবেন সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। প্রথমেই একটি মিক্সিং জার আমি নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়েছি মেজারিং কাপের 1 কাপ সুজি, ওজন হিসেবে 200 গ্রাম। মিক্সির ঢাকা বন্ধ করে এটা আমি 2 থেকে 3 মিনিট খুব মিহিভাবে ব্লেন্ড করে নেব। আপনাদের দেখিয়ে দিচ্ছি সুজি আমি কতটা মিহিভাবে ব্লেন্ড করেছি। এবারে একটি মিক্সিং বোলের মধ্যে আমি সমস্ত সুজিটা ঢেলে নেব। এবারে এর মধ্যে অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব টক দই। 200 গ্রাম পরিমাণ সুজির জন্য আমি এখানে 50 গ্রাম পরিমাণ টক দই ব্যবহার করেছি। যে কাপ মাপ করে আমি সুজি দিয়েছি সেই কাপেরই 1 কাপ জল এখানে ব্যবহার করতে হবে। সমস্ত উপকরণ একটি হুইস্কের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব, যাতে এর মধ্যে কোনো লাম্পস না থেকে থাকে। সুজির তৈরি এই নাস্তাটি ছোট থেকে বড় সকলকেই খুব ইজিলি সার্ভ করা যায়। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এটাকে আমি ঢেকে রেখে দেব 15 মিনিটের জন্য। অন্যদিকে একটি চাটনি আমি বানিয়ে নেব। তার জন্য নিয়েছি টমেটো, একটা কাঁচা লঙ্কা এবং 1 মুঠো ধনেপাতা। এখানে দুটো ছোট সাইজের টমেটো আমি ব্যবহার করেছি। সমস্ত উপকরণ আমি একটি মিক্সির জারের মধ্যে নিয়ে নেব। জল না দিয়ে এটার একটা মিহি পেস্ট আমি বানিয়ে নিয়েছি। অন্যদিকে একটি প্যান আমি ভালোভাবে গরম করে নিয়েছি। তার মধ্যে দিয়েছি 1 টেবিল স্পুন সাদা তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে তার মধ্যে দিয়েছি 1 টেবিল স্পুন সর্ষে এবং দিয়েছি বেশ কটা কারি পাতা। গ্যাসের ফ্লেম লোতে রেখে সর্ষে এবং কারি পাতা হালকা করে ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দেব টমেটো এবং ধনেপাতার পেস্ট। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এই চাটনিটা আমি বানিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ এবং দিয়েছি 1 টেবিল স্পুন চিনি। সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবং 5 মিনিট সময় অনবরত এটিকে রান্না করে যেতে হবে। 5 মিনিট পর দেখবেন এটা ক্রমশ শুকনো হয়ে আসছে, তার মানে আমাদের চাটনি সম্পূর্ণ তৈরি। 15 মিনিট পর ফিরে এসেছি, ব্যাটার অনেকটাই ঘন হয়ে গেছে। আবার একটি হ্যান্ড মিক্সের সাহায্যে এটাকে আমি আরেকবার নাড়াচাড়া করে দেবো। তারপর এর মধ্যে দিয়ে দেব 1/2 টেবিল স্পুন বেকিং সোডা এবং 1 টেবিল স্পুন সাদা তেল। এই দুটি উপকরণ দিয়ে এই ব্যাটারটি খুব ভালোভাবে মিশিয়ে নেব। ব্যাটারটি যত সময় নিয়ে এইভাবে মিক্সড করা যাবে, নাস্তাগুলি তত নরম তুলতুলে হবে। ব্যাটার আমাদের সম্পূর্ণ তৈরি, আপনাদের দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্ব। এবারে একে একে নাস্তাগুলি আমি বানিয়ে নেব। তার জন্য এরকম একটি ফ্রাই প্যান আমি হাই ফ্লেমে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর গ্যাসের ফ্লেম আমি লোতে করে দিয়ে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ সাদা তেল। তেলটাকে গোটা প্যানে আমি খুব ভালোভাবে ব্রাশ করে নিয়েছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব 1 হাতা করে ব্যাটার। ব্যাটার দেওয়ার পর এটাকে নাড়াচাড়া করার কোনো দরকার নেই, এটা অটোমেটিক স্প্রেড হয়ে যাবে। এবারে এটাকে ঢাকা দিয়ে কুক হতে দেব 30 থেকে 40 সেকেন্ডের জন্য। 30 সেকেন্ড পর ঢাকা খুলে দেখে নেব, দেখুন ওপরের পোর্শন একদম ড্রাই হয়ে গেছে। এবারে এটাকে আমি উল্টে দেব অপর পিঠটা কুক হওয়ার জন্য। এক্ষেত্রেও আমরা 30 সেকেন্ড অপেক্ষা করব। একটা একটা করে নাস্তা আমি এইভাবে ভেজে নেব। একটা নাস্তা তৈরি হতে টাইম লাগছে টোটাল 1 মিনিট। নামমাত্র তেলে দেখুন কত সুন্দরভাবে হেলদি এই টিফিন রেসিপি তৈরি হয়ে যায়। ওই একই পদ্ধতিতে সবকটি নাস্তা আমি বানিয়ে নেব। দর্শক বন্ধুদের কাছে অনুরোধ, রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি দেখতে দেখতে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। আমার চ্যানেলে এরকম অনেক নাস্তা এবং স্ন্যাক্স রেসিপি শেয়ার করা আছে, আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করতে পারেন। টিফিন রেসিপি আমাদের সম্পূর্ণ তৈরি। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে নতুন বন্ধুদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল নোটিফিকেশন অবশ্যই অন রাখবেন। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ফিরে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।